হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ডেইলি ব্লগে। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আজকে অনেক দিন বাদে ভিডিওটা শুরু করলাম, আর আজকে একদম ইন্টারেস্টিং অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বুদ্ধ পূর্ণিমা, সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন গোপুসোনার সারাদিনের কিভাবে সেবা করি সেই ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো। দেখো, সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তোলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। গোপুসোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এদিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আর আজকে সকালে গোপুসোনাকে খেতে দিয়েছি বিস্কুট আর লজেন্স। তো চলো সারাদিন গোপুসোনার ভিডিও তোমরা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো চলো এখন গোপুসোনাকে নিয়ে গিয়ে স্নান করাবো। তার জন্য গোপুসোনার খাবারটা এদিকে আগে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে গোপুসোনাকে এখন নিয়ে গিয়ে স্নান করাবো। স্নান করিয়ে আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব, তোমরা দেখতেই পাবে। তো দেখো, গোপুসোনাকে এদিকে ঠাকুর ঘরে নিয়ে চলে আসলাম, আর আজকে গোপুসোনাকে যে ড্রেসটা পরাবো সেটা এদিকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আজকে গোপুসোনাকে ধুতি পরিয়ে দেবো। যা গরম পড়েছে বন্ধুরা, সেই জন্য ভাবলাম গরমের মধ্যে গোপুসোনাকে ধুতি পরানোটাই ভালো। তো চলো এখন এদিকে গোপুসোনার স্নানের জলটাকে রেডি করে নেব। আজকে গোপুসোনাকে সব চন্দন, ঘি, চন্দন, মধু, অগ্রু দিয়ে কিন্তু স্নান করাবো। রোজই এইভাবেই করানো হয় বন্ধুরা, রোজ তো তোমাদের সাথে গোপুসোনার ভিডিও শেয়ার করা হয় না, সেই কারণে তোমাদেরকে জানানোও হয় না। আজকে তাই ভাবলাম একটা ইন্টারেস্টিং ভিডিও দিই, গোপুসোনার ভিডিওটাই দিই। তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর গোপুসোনার যদি নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। দেখো, এদিকে গোপুসোনার স্নানের জলটা আমার পুরোপুরি রেডি করা হয়ে গেছে, আর যে গামলাটায় করে গোপুসোনাকে স্নান করাবো সেটাও বসিয়ে দিলাম। এখন এবার গোপুসোনাকে কিন্তু প্রথমে স্নান করিয়ে নেব। আর যা গরম পড়েছে তাতে গোপুসোনা একটু স্নান করতে বেশ ভালোই মজাই পায়, তাই না বলো বন্ধুরা? তো দেখো, গামলার মধ্যে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে দেব। স্নানটা করানো হয়ে গেলে তারপরে কিন্তু গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতেই পাবে। আমাদের দেখো, এদিকে এখন আমি কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানো হয়ে গেলে তারপরে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দেব। তোমাদের সাথে আমি পুরোটাই তুলে ধরবো। তোমরা যদি গোপুসোনার নিত্য নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো, এদিকে গোপুসোনার স্নান করানো হয়ে গেছে। এখন গোপুসোনার গা হাত পা মুছিয়ে সুন্দর করে ড্রেসটা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দেব। তো চলো ড্রেসটা পরিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো, গোপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই পাগড়িটা না আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। বৃন্দাবনে গেছিলাম ঘুরতে, তখন গোপুসোনার জন্য এরকম 3 ধরনের 3টে পাগড়ি নিয়ে এসেছিলাম। কেমন লাগছে পাগড়িগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। ওই পাগড়ির কালার ম্যাচ করে আজকে কিন্তু পুরো ড্রেসটাও ওই কালারেরই পরিয়েছি, হলুদ কালারের মধ্যে। তো চলো এবার সিংহাসনে গোপুসোনাকে বসিয়ে দিয়ে আসি। তো দেখো, জায়গা মতন এনে আমি ওকে বসিয়ে দিয়েছি। এবার এখন কিন্তু আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো। আজকে নিচে কিছু সাদা ফুল ফুটেছিল, সেটাই মা সকালবেলা নিয়ে এসেছিলো তুলে, সেটা দিয়ে কিন্তু গোপুসোনাকে এখন সুন্দর করে সাজিয়ে দেব। গোপুসোনার জায়গাটা যদি খুব সুন্দর করে সাজাতে পারি না বন্ধুরা, কী যে ভালো লাগে। সবসময় তো আর বেশি ফুল পাই না, অল্পই ফুল থাকে, কিন্তু আজকে দেখলাম কটা সাদা ফুল আছে, ওই জন্য ভাবলাম গোপুসোনার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিই। তা আমাদের গোপুসোনাকে সুন্দর করে সেজে গুজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো দেখো, গোপুসোনার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন এদিকে গোপুসোনাকে এবার খেতে দিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, আর কিন্তু বেশি দেরি করব না। আর এদিকে সব ঠাকুরের চরণে কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি। গোপুসোনার এখানে নীলমাধব আছে, রাধাকৃষ্ণ আছে, সবার চরণেই কিন্তু ফুল দিয়ে দিয়েছি। এখন গোপুসোনাকে এদিকে খেতে দিয়ে দেবো। আজকে বুদ্ধ পূর্ণিমা দেখে গোপুসোনার জন্য কিন্তু একটা মিষ্টি নিয়ে এসেছিলাম। মিষ্টি, বাতাসা আর মিষ্টি দিয়েই কিন্তু দুপুরের আজকে গোপুসোনাকে ভোগটা নিবেদন দিলাম। তো চলো এখন গোপুসোনাকে এদিকে আমি খাইয়ে দিচ্ছি। খাওয়ানো হয়ে গেলে তারপরে কিন্তু গোপুসোনার আরতি করে নেবো বন্ধুরা।
তো আজকে বেশ অনেক দিন বাদে কিন্তু আমি নিজের হাতে পুজো দিচ্ছি বন্ধুরা। কদিন একটু আটকে ছিলাম, সেজন্য দিতে পারছিলাম না। বেশ ভালোই হলো, বুদ্ধ পূর্ণিমার দিন নিজের গোপোষণাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম। কী যে শান্তি লাগছে সে আর কি বলবো তোমাদেরকে। আর গোপোষণার জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে পুজো দিতে কী যে ভালো লাগে সে আর কি বলবো। তো চলো এখন গোপোষণাকে এদিকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এবার গোপোষণাকে একটু আরতি করে নিই। আরতি করে নেওয়া হয়ে গেলে তারপর গোপোষণা একটু একা একা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এখন এদিকে গোপোষণাকে কিন্তু আমি আরতি করার জন্য এখানে ধূপকাঠি প্রদীপ সব কিছু নিয়ে চলে এসেছি ঠাকুর ঘর থেকে। এখন সেটা দিয়েই গোপোষণাকে আমি আরতি করে নিচ্ছি। গোপোষণা তো আমাদের ঠাকুর ঘরে থাকে না, গোপোষণাকে আমাদের ঘরে বেডরুমেই রাখি। বেডরুমে একটা জায়গায় ফাঁকা করে খুব সুন্দর করে সাজিয়ে গোপোষণাকে কিন্তু এখানেই বসিয়ে রাখি। গোপোষণাকে ঠাকুর ঘরে রাখি না, কারণ কি গোপোষণা তো আমাদের কাছে থাকতেই বেশি পছন্দ করে, সেই কারণে। তো দেখো এখন এদিকে কিন্তু গোপোষণাকে আরতি করে নিচ্ছি। আরতিটা করা হয়ে গেলে তারপরে গোপোষণা খাওয়া দাওয়া করে নেবে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু গোপোষণার প্রসাদটা আমি নামিয়ে নেব। বেশ আজকে অনেক দিন বাদে মন খুলে পুজো দিলাম তো বন্ধুরা, কী যে শান্তি লাগছে কী আর বলবো তোমাদেরকে। তো দেখো এদিকে গোপোষণার আরতি করা হয়ে গেছে। এবার গোপোষণা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু প্রসাদের বাটাটা আমি নামিয়ে দেব। তারপরে গোপোষণাকে বিকালবেলার কিছু খাবার দিয়ে দেবো, সেটা গোপোষণা খাবে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। তো দেখো এখন এদিকে গোপোষণার প্রসাদটা নামাতে চলে আসলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। ভাবলাম প্রসাদটা নামিয়ে নিই, নামিয়ে এখন গোপোষণাকে বিকালের টিফিনটা দিয়ে রাখি। বিকালবেলা গোপোষণা ঘুম থেকে উঠে এখন একটু খেলাধুলা করবে বন্ধুদের সাথে, সবার সাথে, তারপরে বিকালবেলাও খাওয়া দাওয়া করবে। সেই জন্য এদিকে দুপুরের খাবারটাও নামিয়ে দিলাম। নামিয়ে এখন সন্ধ্যার টিফিনটা দিয়ে দিচ্ছি। হাতে প্রথমে একটা লজেন্স দিয়ে দিলাম। বন্ধুরা দেখেছো কি দুষ্টু হয়েছে গোপোষণাটা আমাদের। লজেন্সটা প্রথমবার ধরতেই চাইলো না, তারপর আবার ধরেছে। আর বিকালবেলা টিফিনে দিলাম কি বলো তো, ছোলা ভাজা। আমরা যখন যেটা থাকে সেটাই কিন্তু গোপোষণাকে দিই। হ্যাঁ, আমি সেইভাবে গোপোষণার পুজো করতেও জানি না বন্ধুরা, যতটুকু জানি ততটুকুই করার চেষ্টা করি। যদি তোমাদের গোপোষণার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো এখন এদিকে গোপোষণা খাওয়া দাওয়া করে নিক, তারপরে সন্ধ্যাবেলা গোপোষণার প্রসাদ। সন্ধ্যা বন্ধুরা সবাইকে গুড ইভিনিং, সবাইকে রাধে রাধে একবার আবার বলে দিলাম। তো দেখো এখন সন্ধ্যাবেলা গোপোষণার আরতি করব, আর রাত্রেবেলার ভোগটা ওকে খেতে দেবো, রাত্রেবেলার খাবারটা দেবো। সেই জন্য তার আগে কিন্তু ঠাকুর গোপোষণার জায়গাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু চলে আসলাম গোপোষণার রাতের খাবারটা দিতে। আর আজকে রাতেও কী দেবো বলো তো বন্ধুরা, রাতে একটা মিষ্টি রেখে দিয়েছিলাম, সেই মিষ্টিটাই দেবো গোপোষণাকে। আর আমাদের গোপোষণা মিষ্টি খেতে কিন্তু খুব পছন্দ করে, জানো তো বন্ধুরা। ও মিষ্টি হলে মিষ্টি থাকে আর কিচ্ছু কিন্তু লাগে না, ও জানো তো খুব মিষ্টি খেতে খুবই পছন্দ করে। সেই জন্য দুপুরবেলা দুটো মিষ্টি নিয়ে এসেছিলাম, একটা রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা দেওয়ার জন্য, সেটা দিয়েই কিন্তু রাতে ওকে খেতে দিয়ে দিলাম। ওকে এদিকে খাওয়ানোও হয়ে গেছে, এখন মুখটা মুছিয়ে দিলাম, দিয়ে আর একটু বাদে গোপোষণার খাবারটা নামিয়ে দেব, নামিয়ে কিন্তু গোপোষণাকে শয়ানে দেব। তো চলো এখন গোপোষণার খাবারটা দিকে নামিয়ে দিই, অনেকটাই সময় হয়ে গেছে। তো এবার নামিয়ে গোপোষণাকে কিন্তু মাথার পাগড়িটা খুলে দিচ্ছি, খুলে কিন্তু এখন কিন্তু গোপোষণাকে শয়ান দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কি ভিডিও শেয়ার করব কিছুই বুঝতে পারছিলাম না বন্ধুরা। তোমরা আমার কাছে কেমন কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো গোপোষণাকে এবার শয়ান দিয়ে দিই, অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখো গোপোষণাকে এদিকে কিন্তু শয়ান দিয়ে দিলাম। আজকে যে কারণে একটু বৃষ্টি হচ্ছে দেখে না গোপোষণার ধুতিটা আর খোলালাম না, ধুতিটা পরেই কিন্তু ঘুম পাড়িয়ে দিলাম। দুটো বালিশ দিয়ে দিলাম দুদিকে, দুটো পায়ের ধারে, আর একটা গায়ে চাদর দিয়ে দিলাম, কারণ কি পাখাটা চালানোর পরে না খুব ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিলো, সেই জন্য একটা হালকা দেখে চাদর গায়ে গোপোষণা দিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের সবার যদি খুব খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে।
আর নিত্য নতুন কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। সেরকম ভিডিও আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা, তোমরা দেখতেই পাবে। তাই ভাবলাম আজকে বুদ্ধ পূর্ণিমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বড় উৎসাহ দেয়। তো চলো টাটা বন্ধুরা, শুভরাত্রি, রাধে রাধে।